হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি বাটা মাছ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো ঝোল। দেখো কী কী মশলা লাগে দেখছি। মিক্সচারে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জিরে। এখানে আছে আমার দুটো তরকারির মশলা, যেহেতু দুটো মাছের ঝোল করব তার জন্য একটু পরিমাণ বেশি করে নিচ্ছি। 3 চামচ আমি জিরে গুঁড়ো গোটা জিরে নিয়ে নিলাম আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিলাম। এই মিক্সারের সাহায্যে মশলাটা বেটে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই চেপে গেছে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিতে হবে, কেন উচ্ছেটা লাল লাল করে ছাকা তেলের মতন ভাজতে হবে। উচ্ছেটা আমি ভেজে নিলাম, ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, আর এই যা গরম পড়েছে, পাতলা হালকা খাওয়াটাই উচিত শরীরে। তোমরা বাইরে মাছ মাংস খাও ঠিকই আছে, কিন্তু এরম করে একবার পাতলা করে উচ্ছে দিয়ে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে, বাটা মাছ যদি না থাকে তুমি যে কোনো মাছ দিয়েও খেতে পারো। আমি এখানে হলুদ আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো সুন্দর করে। এটা আমি এবার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিই এটা। সেই রাঁধুনি ফোড়নটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। অলরেডি আমি রাঁধুনি ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই যে তেলের মধ্যে ভেসে উঠেছে, এটা রাঁধুনি ফোড়ন। তেলের মধ্যে আর কোনো কিছু ফোড়ন লাগে না, শুধু রাঁধুনি ফোড়ন। আমি এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম। এবার আমি কষাতে থাকবো, কিছুই না, একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা, আর কোনো কিছু মশলা লাগে না, আর একটু হলুদ। যতক্ষণ না এটা জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ আমি এই মশলাটা কষা থাকবো। আমি হলুদ দিয়ে দিলাম, আর যেহেতু উচ্ছে ভাজার সময় আমি নুনটা দিয়েছি, তাই জন্য পরিমাণ মতো মশলা তো অল্প একটু দিয়ে দিলাম। এটা পাতলা ঝোল হবে, নাহলে ভালো লাগবে না খেতে। দেখো মশলাটা আমি কষাতে থাকছি। তেলটা ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা, কিছু মনে করো না। যতটা পারছি ভালো করে দেওয়ার চেষ্টা করছি। একা হাতে ক্যামেরা ধরে রান্না করাটা খুব টাফ হয়ে যায়, কিন্তু তাও আমি দিচ্ছি। নতুন নতুন রান্না তোমরাও শেখো, তোমরাও ঘরে বানিয়ে খাও। দেখো তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ মশলার তেলটা ছেড়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল। যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে, এটা শুক্তো ঝোল, তাই জন্য একটু জলটা লাগবে একটু বেশি। দেখো পুরোপুরি তেলটা ছেড়ে গেছে। এরমভাবে তেলটা ছেড়ে যাবে, তাহলে তরকারিটাও, সব তরকারি দেবে এরমভাবে যদি কষিয়ে রান্না করো, খুব সব তরকারিতেই টেস্ট হয়। আর দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা পাতলাই হবে। যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এটা আমি ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠবে, তারপরে আমি উচ্ছে আর মাছটা আমি দিয়ে দেবো। ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো এবার মাছটা আর উচ্ছেটা দিয়ে দিলাম। তা বন্ধুরা, সব রকম তো মাছের ঝোল খেয়েছো, তা একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। ঠিক আছে, তা আমার এই ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে দিও, তাহলে আমার তো ভালো লাগে, এত কষ্ট করে বানিয়ে ভিডিওটা দিই। দেখো ফুটে গেছে, মাছের ঝোলটা হয়েও গেছে আমার। আমি এবার এটা নামিয়ে দেবো, তাহলে হয়ে গেছে কমপ্লিট। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক করে দিও। টাটা।